দর্শক, পাকিস্তানের বিপক্ষে জিতে এবার বড় সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে আইসিসির কাছ থেকে মিলেছে প্রমোশন। দীর্ঘদিন পর আবারও নিজেদের পুরনো অবস্থানে ফিরে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। সিরিজে জয়ের ভিত গড়ার পাশাপাশি এবার এলো মন ভালো করার সুখবর। পাকিস্তানকে হারিয়ে কি সেই সুখবর, সেটা জানবো প্রতিবেদনের বাকি অংশে। দর্শক, ওয়ানডে ফরম্যাটে টানা বাজে সময় পার করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিশেষ করে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই তিন সিনিয়র মিডল অর্ডার থেকে বিদায় নেওয়ার পর এক প্রকার ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। তার উপর টি-20 বিশ্বকাপ ঘিরে অস্থিতিশীল পরিস্থিতিও ছিল। তবে সবকিছু পাশ কাটিয়ে এবার পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে মিরাজ বাহিনী। 4 মাস পর আবারও ওডিআই ফরম্যাটে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল। একসময় নিজেদের প্রিয় ফরম্যাট হলেও সাম্প্রতিক পরিস্থিতির কারণে চাপে ছিল টাইগার বাহিনী। তবে সেই চাপকে অপেক্ষা করে স্বপ্নের মতো সিরিজ শুরু করতে পেরেছে টাইগাররা। মিরপুর স্টেডিয়ামে নাহিদ রানার অগ্নিছড়া বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারী ব্যাটসম্যানরা। এক প্রকার উইকেট নিয়ে অল্প রানে ধস নামান পাকিস্তানি ব্যাটিং লাইন আপকে। এরপর তানজিদ হাসান তামিমের নান্দনিক ব্যাটিংয়ের উপর ভর করে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয়ে এগিয়ে গিয়েছে টাইগাররা। এই জয়ের ফলে দীর্ঘদিন পর ইতিবাচক পরিবর্তন এসেছে দলের র্যাঙ্কিংয়ে। টানা বাজে পারফরমেন্সের কারণে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে বেশ চাপের মধ্যে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। তারা নেমে গিয়েছিল 10 নম্বরে। তবে প্রথম ম্যাচ জয়ের পর কিছুটা স্বস্তি এসেছে দলের শিবিরে। এই ম্যাচের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল 76 এবং পাকিস্তানের ছিল 105। তাদের অবস্থান ছিল 4 নম্বরে। অন্যদিকে বাংলাদেশের ওপরে ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। দর্শক, ক্যারিবীয়দের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ছিল মাত্র 1 পয়েন্ট। তাই সমীকরণ ছিল এই ম্যাচ জিততে পারলে এক ধাপ উপরে ওঠার সুযোগ থাকবে তাদের। বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজের সূচনা করেছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের ওডিআই রেটিং বেড়ে দাঁড়িয়েছে 78, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে 1 পয়েন্ট ব্যবধানে এখন নবম স্থানে উঠে এসেছে টিম টাইগার্স। দর্শক, বিপরীতে 10 নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ওপর এখন রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। দুই দলের ব্যবধান 10 পয়েন্ট। তবে বাকি 2 ম্যাচ জিততে পারলে সেই ব্যবধান আরো কমানোর সুযোগ থাকবে। বাংলাদেশ যদি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় পায় তাহলে আরো 2 পয়েন্ট বেড়ে রেটিং দাঁড়াবে 80। অন্যদিকে এই ম্যাচে 2 পয়েন্ট হারিয়েছে পাকিস্তান ক্রিকেট দল, ফলে তারা রেটিং এখন 103। যদিও রেটিংয়ে এখনো চতুর্থ স্থানে আছে তারা। এদিকে আগে ব্যাট করতে নেমে শুরুতে ভালো করলে পরে চাপে পড়ে পাকিস্তান ক্রিকেট দল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত মাত্র 114 রানে গুটিয়েছে সফরকারীরা। মামুলি লক্ষ্য তারা করতে নেমে তানজিদ হাসান তামিম একাই পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হন। তার দায়িত্বশীল হাফ সেঞ্চুরির ওপর ভর করে সহজেই জয় তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট দল। বিশেষ করে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই 3 সিনিয়র মিডল অর্ডার থেকে বিদায় নেওয়ার পর এক প্রকার ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের।